হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মলয়। তো আজকে যে বিষয়টা আমরা কথা বলবো সেটা হচ্ছে কালারিং প্লেট। তো যারা যারা কনসিল ওয়ারিং করছো এবং কেচিং ওয়ারিং করছো, তো দুটোর জন্য এটা সব থেকে বেস্ট হবে। তো তোমরা অনেকেও আমাকে কমেন্ট করেছো যে কালারিং প্লেট তুলে ধরার জন্য। তো আমার কাছে এই হচ্ছে হাইফাইয়ের কোম্পানির যে কালারিং প্লেট, তো এটাই সব থেকে বেস্ট। আবার এছাড়াও আছে বিভিন্ন ধরনের রেড কালার বা অন্যান্য যে কালারগুলো হয়, তো এগুলো আমার কাছে আছে। তো সব থেকে বেস্ট যেটা, এটাই তুলে ধরবো। এবং ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, তোমরা ধৈর্য সহকারে অবশ্যই জিনিসটা দেখো। কারণ কি এখানে সুইচ, সকেট, ইন্ডিকেটার যেগুলো আছে, যত রকম প্লেট আছে, আমি টোটাল এই ভিডিওতে আলোচনা করব এবং কি প্রাইস আছে। তো তোমরা যাতে কোনো সময় কোথাও যাতে না ঠকো, সেটাই আমি সবসময় চেষ্টা করবো বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা আগের থেকে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার প্লেট ব্লু কালারের মধ্যে, এবং ব্লু কালারের সঙ্গে সুইচ সকেট যেগুলো আছে এগুলো হোয়াইট কালার। তো অন্যান্য আরও কি বিভিন্ন কালার থাকে, যেমন রেড, ব্ল্যাক, এগুলো বিভিন্ন রকম থাকে, উড কালার থাকে। তো আমার এটাই পছন্দ। তো তোমাদেরকে শুধু এটুকুই বলবো যে মোটামুটি আমি তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিব, যাতে তোমাদের কিনতে যেন তোমরা কোনো সময় না ঠকো, সেটাই লক্ষ্য লক্ষ্য রাখবো। তো বন্ধুরা, আমি 12 মডুলার প্লেট থেকে তোমাদেরকে শুরু করছি, এবং একটু সঙ্গে থাকতে হবে। ভিডিওটা অবশ্যই লম্বা হতে পারে, কারণ আমি এখানে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি তোমাদের রেটও দিয়ে দিব এবং এই বোর্ডটাকে সাজিয়েও দেব। তো একটু সঙ্গে থাকো বন্ধুরা। তো আমি 12 মডুলার প্লেট থেকে চলে যাই। তো বন্ধুরা, এই যে প্লেটটা আছে এটা কিন্তু হাইফাই লেখা আছে, যে ব্র্যান্ডটা আছে সেটা কিন্তু হাইফাই, এবং হয়তো কোথাও বিভিন্ন রকমের হতে হতে পারে, কিন্তু কোনো অসুবিধা নেই। এগুলো সবই একই রকম রেঞ্জে, সেটা 5 টাকা থেকে 10 টাকা হেরফের, এতটুকুই, তাছাড়া আর কিছুই না বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছ এটা হাই ক্লাস রেঞ্জ লেখা আছে, মোটেও এটা হাই ক্লাস রেঞ্জ নয়। দেখতে হয়তো যে যে ইটা আছে সেখানে হয়তো মনে থাকতে পারে যে হয়তো হাই ক্লাস, কিন্তু আদৌ কিন্তু হাই ক্লাস না। তো সঙ্গে থাকো। যারা যারা কনসিল ওয়ারিং করছো, মানে ওয়াল কেটে যেগুলো আয়রন বক্স লাগানো আছে, তাদের জন্যও এই বোর্ডটা লাগানো যাবে। এবং যারা যারা ওয়াল কাটিং কোনো কিছুই নেই, যারা কেচিং ওয়ারিং করবে, তাদের জন্য কিন্তু এরকম ধরনের যে বোর্ড আছে, এই বোর্ড দিয়ে কিন্তু এই প্লেট অবশ্যই তোমরা ব্যবহার করতে পারো। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আমি এক এক করে আলোচনা করছি, প্লেট আগে আলোচনা করি। তো বন্ধুরা, এটা হচ্ছে 12 মডুল প্লেট, এইটাই সব থেকে বেশি ইউজ হয়। তো এই প্লেটটার যে রেঞ্জটা রাখা আছে, এই প্লেটটার রেঞ্জ বন্ধুরা রাখা আছে এটা 190 টাকার রেঞ্জ রাখা আছে। এটা খুবই ভালো, একদম কালারফুল। যদিও অন্যান্য তুলনায় প্লেটগুলো, এটা পিসি প্লেট মানে পলিকার্বনেটের প্লেট, একটু হালকা টাইপের হবে। তো এটা সাইড করলাম। তো তারপরে যে 8 মডুলার প্লেট হয় বন্ধুরা, 8 মডুলার ঠিক এরকম স্কোয়ার ধরনের হয়। মানে 8 মডুলার বলতে এখানে কিন্তু দুটো করে সুইচ আসবে, সেই হিসাবে কিন্তু 8 মডুলার, মানে এখানে 4টা খোপ আছে, তাহলে 4 দুগুণে 8, দেখতেই পাচ্ছ। এরকম এরকম করে হিসাবটা আছে। তো তোমরা যারা যারা বুঝবে না অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি যত উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এটা হচ্ছে 8 মডুলার প্লেট। আরেকটা লম্বা হয়, একদম 8 মডুলার এরকম লম্বা টাইপের হয়। তো সেম একই। তো এই দুটো যে রেঞ্জটা আছে, এটা কিন্তু 165 টাকার রেঞ্জ আছে 8 মডুলার প্লেটটা। তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু সব কিছু কিন্তু যে কোনো আয়রন বক্সে লাগানো যাবে, যেগুলো মডুলার আয়রন বক্স হয় সেইগুলো কিন্তু। আর এগুলো কিন্তু, এবং পিভিসি যে বক্সগুলো তোমাদের দেখালাম, সেটাও কিন্তু তোমরা লাগাতে পারো। তো এটাও সাইডে রাখলাম বন্ধুরা। তারপরে যেমন 6 হয় বন্ধুরা, এই যে 6 মডুলার, এটা বেশিরভাগ টিভির টিভির ক্ষেত্রে যেটা ইউজ করে, যে দুটো সকেট দুটো সুইচের মধ্যে সবথেকে এটা বেস্ট হয়। দেখতেই পাচ্ছ, এটা যে প্রাইসটা আছে বন্ধুরা, এটা 145 টাকা প্রাইস আছে। তো বন্ধুরা, তারপরে 4, দেখতে পাচ্ছ এটা 4 মডুল। তো 4 মডুলের যে প্রাইসটা আছে, এই 4 মডুলের প্রাইসটা আছে তো 97 টাকা প্রাইস আছে বন্ধুরা এটা। তো বন্ধুরা, এটা হচ্ছে 3 মডুল, এটা যে প্রাইস আছে এটা কিন্তু 75 টাকা প্রাইস আছে বন্ধুরা। তো এবার আমি চলে যাই যে যে সুইচগুলো আছে। তো বন্ধুরা, এখানে একটা জিনিস লক্ষ্য রাখো বন্ধুরা, এখানকার যে সুইচগুলো, এটা কিন্তু ফ্ল্যাট টাইপের সুইচ, দেখতেই পাচ্ছ এরকম ফ্ল্যাট। আমি তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে সুইচ, ফ্ল্যাট সুইচ দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফ্ল্যাট সুইচ, একদম পিসি কার্বনেট আছে। যে প্রাইসটা আছে বন্ধুরা, এটা কিন্তু 23 টাকা 50 পয়সা প্রাইস আছে।
তো দেখতেই পাচ্ছ। তো তোমাদের মোটামুটি আমি তোমাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় যে কোনো দোকানদারে কেনার ক্ষেত্রে। দেখতে পাচ্ছ। তো আরেকটা জিনিস তোমাদেরকে একটুখানি দেখাই, এই যে বন্ধুরা এই যে লকটা আছে, এই যে মাঝখানে যে লকটা আছে, এই ধরনের যে লকটা, সেই ক্ষেত্রে কিন্তু সুবিধাটা একটাই যে এই সব প্লেট সে যে কোম্পানি হোক না কেন, মাঝখানে এই প্লেটের মধ্যে সুবিধাটা এটাই যে তোমরা যে কোনো সুইচ দেখে নাও ভালো করে, তোমরা এরকম যে কোনো সুইচ কিন্তু তোমাদের ইচ্ছা মতো লাগাতে পারো। দেখে দেখে নাও, এই সুইচগুলো কিন্তু এই সব প্লেটে কিন্তু আটকানো যাবে। তো তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে খালি এই যে মাঝখানে যে লকটা আছে, এই লকটা কিন্তু যাতে মিলে যায়, তাহলে কিন্তু যে কোনো সুইচ তোমরা আটকাতে পারো। কিন্তু গোল্ড মেডেলে যে এখনকার যে ফ্ল্যাট সুইচ, এগুলো বাদ দিয়ে কিন্তু। তো এখানে যে প্লেটের মধ্যে যে সুইচগুলো লাগবে তোমাদেরকে মোটামুটি আমি বলে দিই, এটা অরপেটের সুইচও লাগবে, এখানে অ্যাঙ্কারের রোমা সুইচটাও লাগবে, এবং হাইফাই সুইচ আছে, গ্রেট হোয়াইট আছে, জিএম আছে, সব সুইচ কিন্তু লাগবে। তো তোমাদেরকে এখানে আরেকটা দেখাই, এই যে জিএমের এটা ইন্ডিকেটার দেখতে পাচ্ছ, এটাও কিন্তু এটার মধ্যে সেট হবে। তো এটা সব থেকে বড় একটা সুবিধা বন্ধুরা। তো বন্ধুরা দেখে নাও, এই হচ্ছে জিএমের ইন্ডিকেটার। এটার তোমরা চাইলে যে কোনো জিনিস চেঞ্জ করতে পারো, যেমন এটা হাইফাইয়ের ইন্ডিকেটার, এটার দাম 55 টাকা দাম আছে এটা। তো সেই তুলনায় এটা সবথেকে বেস্ট লাগে। সামান্য আরও 5 টাকা বেশি দিলে কিন্তু এরকম ধরনের তোমরা ডিজাইন মিলিয়ে তোমাদের দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমি এবার একটা একটা করে তোমাদের সুইচ সকেটের রেঞ্জগুলো বলে দিই যাতে কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা এটা তো তোমাদেরকে বললামই, এটা 23 টাকা 24 টাকার মতো আসবে। তো আর এটা যেটা আছে এটা কিন্তু 26 টাকা প্রাইস আসবে বন্ধুরা, স্টিল কালারে, এটা খুবই সুন্দর। তো এই যে ইন্ডিকেটারটাও দেখতে পাচ্ছ, এটা কিন্তু 65 টাকা ইন্ডিকেটার আসবে। আর এখানে যে সকেটটা আছে বন্ধুরা, এই সকেটটা যেটা আছে এটা কিন্তু 56 টাকা দাম আসবে সকেটে। তো এখানে আরেকটা জিনিস বন্ধুরা, এখানে যে রেগুলেটর দেখতে পাচ্ছ, এই হচ্ছে রেগুলেটর, এটা হলো সুইচ টাইপ বলে। মানে সুইচ টাইপের অর্থ হচ্ছে সুইচের যতখানি জায়গা ঠিক ততখানি জায়গা কিন্তু এই রেগুলেটরের মধ্যে হয়ে যাবে। যাদের জায়গা বেশি থাকবে তো সেই ক্ষেত্রে কিন্তু এরকম সকেট টাইপ তোমরা রেগুলেটর অবশ্যই ইউজ করতে পারো। তো দেখে নাও সকেট টাইপটা করলে একটা দিকে সুবিধা কি বন্ধুরা, এটা তোমরা কিন্তু দেখে নাও ভালো করে, এইরকম সকেট টাইপ, এটা হচ্ছে ইলেকট্রিশিয়ান একটা কুপন দেওয়া আছে। তো এইরকম দেখতে খুবই সুন্দর লাগবে, বোর্ডটা আরও অনেকটা সুন্দর লাগবে, এবং ঘরটা মানে সুইচ সকেটের যে এতটা সুন্দর লাগবে বন্ধুরা। তো আমি তোমাদেরকে অবশ্যই একটা সাজিয়ে দেখাবো। তো এটা যে প্রাইসটা আছে 245 টাকা প্রাইস আছে সকেট টাইপের রেগুলেটর। আর সুইচ টাইপের যে রেগুলেটর আছে বন্ধুরা, এগুলো সুইচ টাইপের 210 টাকা থেকে 225 টাকার মধ্যেই থাকে। তো সেটা ব্র্যান্ডের উপর নির্ভর করে বন্ধুরা। তো আমি তোমাদেরকে এখন আর একটা যেটা আছে বন্ধুরা, সেটা হলো 2S সুইচ। তো এই 2S সুইচ যেটা আছে 65 টাকা দাম আছে। তো 2S সুইচ কাজটা তোমরা ভালো করে বুঝে নাও। 2S সুইচ মানে দুদিকেই কাজ হবে। তো বেসিক্যালি আমরা যেটা চিন্তা ভাবনা করি যে মেন বোর্ডটা যখন মেন বোর্ডে আমরা 2S সুইচ একটা এখানে লাগাবো, যেমন রড লাইটের ক্ষেত্রে দরকার পড়ে, এবং ফ্যানের ক্ষেত্রে দরকার পড়ে, কারণ মেন বোর্ডটা আমাদের দরজার পাশে আমরা সবসময় লাগানোর চেষ্টা করি। তো সেখানে এবং বেড সুইচ মানে আমরা বেডের পাশে যেটা যেটা আমরা লাগাই যে বোর্ডটা এই যেরকম ধরনের, তো কিন্তু আমরা যখন ফ্যান চালাবো তো আমরা কিন্তু বেডের থেকেও আমরা অফ করতে পারবো, অন করতে পারবো, এবং এখানেও কিন্তু মেন বোর্ডের থেকেও অফ অন করতে পারবো, মানে দুই দিক থেকেই কাজ হবে। তার জন্য কিন্তু আমরা 2S সুইচটা ইউজ করি। তো এই জায়গাটা একটা খেয়াল রাখবে বন্ধুরা, আমি পুঙ্খানুপুঙ্খ সব মানে A to Z তোমাদেরকে বলার চেষ্টা করছি যারা তোমরা বোঝো। তো এখানে আমি একটা বিষয় তোমাদের বলি, 2S সুইচের ক্ষেত্রে কিন্তু যে ওয়ারিংটা হয় তারটা কিন্তু একটু বেশি লাগে, সেটা কিন্তু অবশ্যই একটু মাথায় রেখো। তো আমি 2S সুইচটা তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা 2S সুইচের ঠিক পেছনটা দেখবে এরকম একটা 3টে কানেকশনের মতো থাকবে, এখানে দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু কোনো না কোনো চিহ্ন থাকবে, সেটা দুপাশেই থাকবে, এটা দুপাশ দিয়ে কিন্তু চেঞ্জ এরকমভাবে কিন্তু তোমরা অন অফ করতে পারবে। তো দেখে নাও ভালো করে, প্লেন যে সুইচটা আছে ঠিক কিন্তু এরকম কিন্তু পিছনে দুটো থাকে, দেখতেই পাচ্ছ। দুটো কিন্তু অনেকটাই আলাদা এবং রেঞ্জটাও কিন্তু আলাদা। তো আমি একটা তোমাদেরকে যে কোনো একটা বোর্ড, এই 12 মডেলের বোর্ডটাই আছে, তো এটাই আমি তোমাদেরকে সাজিয়ে দেখাচ্ছি কীরকম দেখতে লাগে। তো বন্ধুরা দেখে নাও, একদম
খুবই সুন্দর একটা মানে গ্লেজি টাইপের, এত সুন্দর লাগবে, একদম রেঞ্জটাও একদমই কম আছে বন্ধুরা। তো এখানে দেখে নাও, এইভাবে কিন্তু আমরা এগুলো কিন্তু ক্লিপ দেওয়া থাকে, এইভাবে আমরা খুলে নেব। তো আমি যে কোনো একটা বোর্ড তোমাদেরকে খুব তাড়াতাড়ির মধ্যে সাজিয়ে দিচ্ছি, দেখতে কীরকম লাগবে। তো আমি ইন্ডিকেটারটা এটা মাঝখানে দিই, হয়তো এটাই ভালো লাগবে দেখতে। তো একটা সুবিধা বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এগুলো যে কোনো জায়গায় পাওয়া যাবে, হয়তো এই কোম্পানি নাও থাকতে পারে, তবে এরকম যে লকগুলো আছে এই লকগুলোর ক্ষেত্রে সুবিধা হয় কি, দেখে না ভালো করে লকটা। তো এই লকগুলোর ক্ষেত্রে এই যদি কোনো সময় যে কোম্পানি তোমরা লাগাও ইউজ করো না কেন, যেমন এটা হাইফাই আছে, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বোঝানোর জন্য বলছি যে যদি কোনো সময় এই হাইফাই রেগুলেটর বা সুইচ সকেট যেগুলোই কোনো কিছু নষ্ট হয়ে যদি কোম্পানির ব্র্যান্ড হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি অন্য যে কোনো যে কোম্পানি আছে এরকম লকের সবগুলো কিন্তু ইউজ করতে পারো, এটাই সবথেকে সুবিধা বেশি। তো বন্ধুরা এরকমভাবে তোমাদেরকে সেট করতে হবে খুবই ধীরে সুস্থে। তো এরকমভাবে কিন্তু কিন্তু নাট ঠাট কোনো কিছু প্রয়োজন নেই, দেখতেই পাচ্ছ খুব সহজে এটা লক হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো আমি খুব তাড়াতাড়ির মধ্যে সেট করে দিচ্ছি। তো এখানে একটা ইন্ডিকেটার প্রয়োজন, ইন্ডিকেটারটা আমি এটা নিয়ে নিলাম। পাশে এই সুইচটাও নিয়ে নিলাম। একদমই ইজি বন্ধুরা, তোমরা যারা যারা কানেকশন করতে জানো তারা এইভাবে খুব সহজেই তোমরা মিস্ত্রি ছাড়াই করতে পারবে। তো যারা যারা জানো না তাদেরকে বলবো বন্ধুরা, তোমরা কারেন্টের বিষয়টা যারা যারা জানবে না তারা কিন্তু ইলেকট্রিশিয়ান ছাড়া করো না, কারণ কিন্তু এখানে কানেকশনের ব্যাপারটাও মানে কি বলবো, যে যদি না জানা থাকে কিন্তু শর্ট খাওয়ার চান্স কিন্তু একদম 100%, কিন্তু সেটা কিন্তু একদমই সাবধানে। তো এখানে একটা সকেট লাগাতে হবে, সকেট লাগালে আরও বেশি সুন্দর লাগবে দেখতে বোর্ডটা। তো আমি এখানে একটা সকেট ইউজ করি। তো এবার এই সুইচটা আমি এখানে সকেটের সুইচ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো এখানে টু এ সুইচটা এখানে একটা দিয়ে দিই যেহেতু। তো বন্ধুরা এখানে নাট ঠাট কোনো কিচ্ছুর প্রয়োজন নেই বন্ধুরা, এটাই সবথেকে ভালো সুবিধা মোটরের ক্ষেত্রে। তবে আরেকটা বিষয় বন্ধুরা, যারা যারা মডুলার লাগাতে চাচ্ছ এবং নর্মাল যে সুইচ সকেট যেগুলো সোয়াট কাটিংয়ের বোর্ড হয় তাদের থেকে কিন্তু রেঞ্জের ডিফারেন্সটা খুবই আলাদা। তো তোমরা একটা দিকে সবসময় দেখবে যে সুইচ সকেটগুলো সবসময় তো সব জায়গায় বোর্ড একই রকম লাগবে না, হয়তো কোনো জায়গায় ছোটো বড়ো লাগবে। সেখানে কিন্তু তোমরা অবশ্যই দাম যেগুলো আছে যেরকম দাম সেই হিসাবে তোমরা ক্যালকুলেশন করে নিও, তাহলে কিন্তু তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে কী দাম কী প্রাইস চলবে। তো এখানে আরও দুটো সুইচের প্রয়োজন, আমি আরও দুটো সুইচ নিয়ে নিলাম। যারা যারা একটা সুইচ লাগাবে দুটো সকেট লাগাবে সেক্ষেত্রে কিন্তু দুটো সুইচও নিতে পারো। তো আমি তোমাদেরকে সুইচটা দিই ভালো করে দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে আমাদের রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এবার আমি কাভারটাকে লাগাবো, এরকম লুক আসে। তো বন্ধুরা এরকমভাবে তো দেখতে পাচ্ছ এত সুন্দর মানে লুক কি বলবো, মানে খুবই খুবই ভালো দেখতে। যারা যারা মানে কনসিল করা আছে, মানে যাদের লোহার বক্স যেটা ওয়ালে জাম করা আছে, তাদের তো এগুলো তো লাগানো কোনো মানে ভালো লাগবেই দেখতে। এবং যারা যারা এরকম পিভিসি বক্স করবে, যাদের মানে কোনো লোহার জাম করা নেই বোর্ড, তো তাদের জন্য কিন্তু এই বোর্ডটা তোমরাও ইউজ করতে পারো। আমি তোমাদেরকে এটাও দেখাচ্ছি। তো বন্ধুরা এরকম একটা বক্স, তো এই বক্সটা যেটা দাম আছে সেটা কিন্তু 124 টাকা দাম আছে। তো কোনো জায়গায় হয়তো আপ ডাউন হতে পারে, সেটা কিন্তু কোয়ালিটির উপরে বন্ধুরা। তো এটা কেচিংয়ের ক্ষেত্রে তো বন্ধুরা এটা কিন্তু এরকমভাবে খুব সুন্দর একটা ফিনিশিং আসবে, দেখতেই পাচ্ছ এরকম একটা লুক আসবে। সামান্য এরকম একটা উঁচু হয়ে থাকবে, দেখতে পাচ্ছ, কিন্তু খারাপ লাগবে না বন্ধুরা। তো এই হচ্ছে তোমাদেরকে মোটামুটি আমি আইডিয়াও দিয়ে দিলাম। এবং এর আগে আমাকে ভিডিওতে অনেকেও যে কমেন্ট করেছিল যে কালারিং বক্সটা নিয়ে এসছে, তো আমি তোমাদের জন্য এটা নিয়ে এসলাম। তো আশা করি তোমাদের
যতটুকু তথ্য দিলাম কিছু তো উপকার হবেই, আমি এটা আশা করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না, কারণ এরকম নতুন নতুন ভিডিও আমি এনে থাকি। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।